ঢাকা 14 আসনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে আমাদের অর্থনীতি ক্যান্সার আক্রান্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই চাঁদাবাজির প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করেন খোদ রাজনীতিবিদরাই। এটাই আমাদের প্রথম ওয়াদা। আমরা চাঁদাবাজি করি না, আমার আশেপাশে যারা আছে তারা কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নন, এবং জনগণের সমর্থন নিয়ে আমরা যদি দায়িত্ব পালন করার সুযোগ পাই তাহলে সবার আগে চাঁদাবাজির চক্র আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, ঢাকা 14 সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্যে মাদক বিক্রি। প্রত্যেকটা অলিতে গলিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, যার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এত প্রকাশ্যে মাদক বিক্রি যদি আমরা জনগণরা যদি জানি কোথায় মাদক বিক্রি হচ্ছে, প্রশাসন জানে না, কিন্তু প্রশাসন কিছু করতে পারছে না। একই কারণ এই মাদক চক্রের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আমাদের ওয়াদা যে জনগণের সমর্থন নিয়ে আমরা যদি দায়িত্ব পালন করার সুযোগ পাই, এই মাদক চক্র যতই শক্তিশালী হোক, এদের পিছনে যত বড়ই গডফাদার থাকুক, ঢাকা 14 থেকে মাদকের বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এই চক্রকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজকে রক্ষা করতেই হবে। ঢাকা 14 অধিকাংশ ভোটার হচ্ছে গিয়ে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষ। তাদের স্বপ্নই হচ্ছে তারা কষ্ট করুক, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর জীবন পায়, শিক্ষিত হয়ে বড় হয়ে ওঠে। এই তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছে মাদকের কারণে। তরুণ প্রজন্মের একটি অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের সুস্থ বিনোদনের কোনো জায়গা নেই, খেলার মাঠ নেই। এই জন্য তাদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে হয় মোবাইল টেপা, আর না হলে রাস্তায় দাঁড়িয়ে আড্ডাবাজি করা, যেখানেই তারা মাদকের আক্রান্ত হয়ে পড়ছে। আমাদের অন্যতম একটি ওয়াদা হচ্ছে এই তরুণদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি বড় মাঠের ব্যবস্থা করা, সম্ভব হলে আরও একাধিক আমরা করবো ইনশাআল্লাহ, যাতে তারা সুস্থ বিনোদনের ব্যবস্থা পায় এবং মাদক যেন দুষ্প্রাপ্য হয়ে যায়, প্রকাশ্যে যেন কোনো মতে বিক্রি হতে না পারে। এর সাথে যারা জড়িত, যত ক্ষমতাধর হোক, যত রাজনৈতিক ক্ষমতা যাদের থাকুক, যতই অর্থবিত্ত তাদের থাকুক, তাদেরকে ঢাকা 14 থেকে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ।